গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। সুপ্রিয়া ব্লগের মধ্যে সবাইকে স্বাগত। আজকে বুধবার, বিকেল এখন 4টে বাজে। বিকেলে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরে তেমন কিছু বানাইনি, ওই দই ভাত খেয়েছি। আর এখন গরম পড়েছে তো, কখনো জল ভাত কখনো দই ভাত, এইভাবেই দুপুরটা কাটাচ্ছি। তো বিকেলবেলা ভাবলাম একটুখানি ডিমও আছে মাছের, ডিম আর কুমড়ো আলু দিয়ে তরকারি করি। আজকে একটু বিকেল রান্নাটা বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা একটুখানি মার্কেটে যাওয়ার আছে, আমার কটা কুর্তি নেওয়ার আছে। জিন্স টপ এত হয়ে গেছে, বাইরে যেখানে সেখানে জিন্স টপ পরে যাওয়া যায় না, মাঝে মাঝে কুর্তিও লাগে। তো কুর্তিগুলো যেগুলো পুরানো হয়ে গেছিলো ওগুলো সব ফেলে দিয়েছি, আবার ভাবছি নতুন কয়েকটা কুর্তি নিয়ে নেব। তো তাই জন্যই যাব বলে আগে থেকেই রান্নাটা করে রাখছি, আর রান্না হয়ে গেলে তারপরে বার হয়ে পড়ব। বাস, মাছের ডিমের মধ্যে কুমড়ো আলু আর মিষ্টি আলু দিয়ে বসিয়ে দিয়েছি, আর একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিয়েছি। নষ্ট হবে কেন, চচ্চড়ির মধ্যে খাওয়া হয়ে যাবে। এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটুখানি মিষ্টি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আগে এই ডিমটা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আবার 5 ফোড়ন দিয়েছি। তরকারিটা নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো, এই এক সাইডে হতে থাকবে। আর আমি একটু চপ মতন বানাবো আজকে, সাথে একটুখানি চপ বানাচ্ছি। ওই চপের জন্য পুর বানিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত আর এই বাদাম ভেজে বাদামটাকে চপারে গ্রেট করে নিয়েছি। বেশ সুন্দর খেতে লাগে। এটা পুরটা বানিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, আর কিছু দেবো না এর মধ্যে। বাস, পুরটা আমি দুপুরবেলা কিছুটা রেডি করে রেখেছিলাম, এখন বাদামটাকে গ্রেট করে দিলাম। এই রেসিপিটা আমার এক দিদির কাছ দিয়ে শেখা। ওদের বাড়িতেই গিয়েছিলাম, তা বানিয়ে আমাকে খাইয়েছিল চাল কুমড়োর চপ। তো আমার খেয়ে এত ভালো লেগেছিলো, তা আমি তখন রেসিপিটা জিজ্ঞাসা করেছিলাম যে কেমন করে বানিয়েছো। কাঁচা লঙ্কাগুলো মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তাহলে বাচ্চারা খেতে পারবে না। কাঁচা লঙ্কা কয়েকটা বেছে বেছে ফেলে দিতে হবে, তারপরে বানাতে হবে। আর এখানে হচ্ছে কি পোস্ত আর আটা। পোস্ত আটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিদি বলেছিল শুধু পোস্ত আর আটা দিয়ে বানাবি, খেতে ভালো লাগে। তো আমি ভাবলাম একটু চালের গুঁড়ো দিই, কুরকুরে টাইপের হবে, তো খেতে আরও সুন্দর লাগবে। ওই জন্য চালের গুঁড়ো দিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে, বাস, এটা একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। আমি বললাম দুপুরবেলা আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু দুপুরবেলা আর ইচ্ছা করলো না বানাতে, ওই জন্য এই বিকেলবেলায় বানিয়ে ফেলছি। ব্যাটারটা একটু মোটা করে গুলে নিয়েছি। এই যে পুর ভরেছি কয়েকটা, আর দেখাতে আমি ভুলে গেছি। আর এই চাল কুমড়োটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, গোল গোল মতন কেটে মাঝখান দিয়ে চালা করে, আর সাইডে ওই কুলি, পিঠে কুলির মতন হয় না, একটুখানি মতন কেটে নিয়েছি যাতে ওই সাইডগুলোতে জোড়া থাকে। আর এর মধ্যে এই যে পুরটা দিয়ে ব্যাটারে চুবিয়ে আর ফ্রাই করব। বেশ সুন্দর খেতে লাগে। চাল কুমড়োর একটা নতুন রেসিপি পেলাম, খেতেও বেশ ভালো লাগলো, তাই দিদির কাছ দিয়ে জেনে এসেছিলাম। তো এই এখন বানাচ্ছি। দুপুরবেলা ভেবেছিলাম জল ভাতের সাথে খাবো, কিন্তু তখন আর ভেজে উঠতে পারিনি, এখন এই জন্য ভেজে নিচ্ছি। আবার দিদি আমাকে আবার একটু মাছ পাঠিয়েছে, পাবদা মাছ, সেটাও রয়েছে। তো রাত্রে খাবো, দুপুরবেলা খাইনি। প্রচণ্ড গরম পড়েছিল, কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। দুদিন থেকে একটু ওয়েদারটা চেঞ্জও হয়েছে। সোমবারে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতায় ভীষণ বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে। আমাদের এখানে ঝড়ই হয়েছে, শুধু বৃষ্টি হয়নি। আর মঙ্গলবার দিন বিকেলে 4টের সময় থেকে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। তো ওয়েদারটা একটু চেঞ্জ হতে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে আজকে যে বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। বাচ্চাদের তো অনলাইনে ক্লাস হচ্ছিল, বাবাইদের তো এক্সাম চলছিল, এক্সামটা তো বন্ধ করে ছুটি দিয়ে দিয়েছিল। তো আবার বলছে বৃহস্পতিবার থেকে খুলবে, 2 দিন ক্লাস হবে, আবার গরমের ছুটি পড়ে যাবে। গরমের ছুটিটা তো বেশ বড় লম্বা থাকে, 1 মাসের পুরো ছুটি। তো এই ছুটিটা বাড়িতেই বেশি কাটায়। এই গরমের মধ্যে কারোর বাড়ি গিয়ে ডিস্টার্ব করা বা কারোর বাড়ি যাওয়া ভালো লাগে না। নিজের বাড়িতে শান্তিতে থাকো। বাস, রান্না তো হয়ে গেছিলো সব কিছুই গুছিয়ে, আর এই বেরিয়ে পড়েছি। এই সামনেই যাব, বেশি দূর যাচ্ছি না। এই রাস্তাটা টপকালে ওই সাইডেই তো মার্কেট, ওখান থেকেই কিছু কুর্তি নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর গরমে দেখছেন, আর এতই সন্ধ্যের টাইমটা রাস্তাগুলো জাম হয়, যাওয়াই খুব দুষ্কর হয়ে পড়ে। 2 সাইড দিয়ে গাড়ি আসছে, আর এখানে ট্রাফিক পুলিশ থাকে। আজকেরই দেখছি বিকেল টাইমটায় ট্রাফিক পুলিশ নেই, না তো এমনি সময় ট্রাফিক পুলিশ ঘুরতে থাকে, মাথায় হেলমেট না দেখলেই অমনি সঙ্গে সঙ্গে ফাইন কাটতে চলে আসে। এখন দেখছি নেই, ওই জন্যই বেশি জামটা লেগেছে। না তো এক সাইডের রোডটা ওনারা ব্লক করে দিলে এদিকের মানুষরা আসতে পারে। চলুন, সামনেই ফুচকার দোকান, বের হয়েছি মানে একটু ফুচকা খেয়েই বাড়ি যাব। অনেক দিন হয়েছে ফুচকাও খাচ্ছি না।
গরমের জন্য এখানে দাঁড়াই। এই দোকানটাতে ফুচকাটা খুব সুন্দর মেলে। এই বাজার কলকাতার সামনে যে দোকানটা, খুব সুন্দর ফুচকা বানায় আর চাটও বানায় খুব সুন্দর, পাপড়ি চাট। তো এখান থেকে একটুখানি পাপড়ি চাট আর ফুচকা খাবো আগে, তারপরে যাব শপিং করতে। এইখানে ফুচকাটা আমার খেতে খুব ভালো লাগে, এই জন্য এখানে 3 রকম জল দেয়। এই প্রথমে টক জল দিল তেঁতুলের, তারপরে পুদিনার জল দেবে, তারপর একটা মিষ্টি চাটনি দিয়ে টক জল দেয়। খেতে এত সুন্দর লাগে। এই যে আমি 20 টাকার মতন খেলাম, 10 টাকার তো 3টে ফুচকা, তো ওই 6টা মতন ফুচকা খেলাম আর একটু পাপড়ি চাট খাবো। ওই জন্য ওই পাপড়ি চাট বানাতে দিয়েছি 20 টাকার মতন। পাপড়িটা বানাচ্ছে দেখে মনে হচ্ছে তো আমি এই 2-3টে বেশি খেতে পারবো না। আর এখানে 6টা পাপড়ি চাট বানাতে দিয়েছি, মানে 20 টাকার 6টা দেবে। হাজব্যান্ডকে বলছি তুমিও কটা খেও, বলছে আমার এই ফুচকা ভালো লাগে না খেতে। ও ফুচকা খেতে অতটা ভালোবাসে না। বাবাই আবার পাপড়ি চাটটা খেতে ভীষণ ভালোবাসে। ওরা আবার টিউশন গেছে, টিউশন থেকে ফিরে গেছে ওরা, তারপরেই আমরা এসছি। তা ওদের জন্য আর নিয়ে যাব না, এই গরমে নিয়ে গেলেই নিতেই যায়। এইখানেই দুজনে দাঁড়িয়ে খেয়ে যাব, ওদের জন্য জুস নিয়ে যাব। চলুন, পাপড়ি চাটটা তো রেডি হয়ে গেছে। খুব সুন্দর বানায়, উপর দিয়ে একটা ভাজা মশলা দিল, নুন দিল, পেঁয়াজ দিল, আর এর মধ্যে ওই ঝুড়ি ভাজাগুলো দিয়ে দেয়, খেতে দারুণ লাগে। মিষ্টি চাটনিটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। এই যে রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? দাঁড়ান খেয়ে দেখি। একটু নুনটা কম কম লাগছিল, তো ওনাকে আর কম নুন দিতে বললাম না, কেন কি হাজব্যান্ড নুন একদম খেতে পারে না, বেশি নুন দিলে খেতে পারবে না। অনেক বলার পরে বললো দাও তাহলে 2 পিস খাই, খেয়ে দেখি কেমন লাগছে বলে এই প্লেটটা নিয়েছে। চলুন এবারে শপিং করে তারপর আবার বাড়িতে ফিরবো। বাড়িতে চলে এসেছিলাম, এসে এত থকে গেছি, ঘুমিয়ে পড়েছি। হাজব্যান্ড দোকান থেকে এসে ডাকার পর উঠেছি, উঠে এই খাবার বাড়ছি, রাতের খাবার সবাই মিলেই খাবো একসাথে। আর এই যে চাল কুমড়োর চপ বানিয়েছি, আর কুমড়ো আলুর তরকারি, আর পাবদা মাছ। পাবদা মাছটা এক দিদি পাঠিয়েছে রান্না করে, খুব সুন্দর রান্না করে। ওই কালো জিরে আলু দিয়ে বানিয়েছে ঝোল মতন, বেশি না পাতলা মতন হালকা ঝোল বানিয়েছি। গরমে তো রিচ করেনি, আর সর্ষে দিয়ে, সর্ষে খেলে এই গরমে অম্বল হবে বলে পাতলা ঝোল করে দিয়েছে। তো এই জন্যই ডাল আমি বানাইনি, মাছটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে খেতে বসি। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।